হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেকনিক বাই আল আমিন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম টাটা 407 কাভার ভ্যান। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটা ড্রাইভ করতে হয় টাটা 407। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে আমি আপনাদেরকে এটার সামনের পার্টসগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে স্টিয়ারিংয়ের বাম পাশে একটা লিভার দেখবেন। এটা হচ্ছে আপনার একটা লাইট দিলে পার্কিং, আর দুইটা দিলে হেডলাইট, আর পিছন দিকে অফ করে দিলে অফ। আর এটা যদি আপনি ডান দিকে টান দেন তাহলে ডান দিকের ইন্ডিকেটার জ্বালায় দেবে, আর সামনের দিকে দিলে বাম দিকের ইন্ডিকেটার জ্বালায় দেবে। এটার কাজ এটাই। আর এটা দিলে উপরে দিলে আপার ডিপার দেয়। তারপরে এটার বাম দিকে একটা লিভার আছে, এটা হুইপারের। এটা সামনের দিকে দিলে স্লোলি পানি কেটে দেবে, আর আরেকটু বাড়ায় দিলে স্পিডে পানি কাটবে। এটা আপনার যতটুকু আপনার প্রয়োজন ততটুকু দিবেন। এখন অফ, পিছন দিকে টান দিলে। আর এটা উপরের দিকে চাপ দিলে আপনার এই গ্লাসে পানি দিয়ে তারপরে ওয়েভ করে দেবে। তারপরে এটার ড্যাশবোর্ডের দিকে যদি আমরা তাকাই তাহলে একেবারে ডান পাশে যে মিটারটা আছে এটা হচ্ছে টেম্পারেচার মিটার। আপনার ইঞ্জিন কতটুকু হিট হইলো এটা এখানে শো করে। আর একেবারে বাম দিকে যে মিটারটা আছে এটা হইতেছে আপনার ফুয়েল মিটার, মানে গাড়িতে তেল কতটুকু আছে এটা শো করে। আর একেবারে মাঝখানের যে মিটারটা আছে এটা হইতেছে আপনার স্পিড মিটার, আর এটা হইতেছে আপনার কিলোমিটার, মানে গাড়ি কত কিলো চললো। তারপরে এটার আপনার বাম দিকে একটা হ্যান্ড ব্রেকের সিস্টেম আছে। এই যে এটা হইতেছে হ্যান্ড ব্রেকের। এটা বর্তমানে নষ্ট আছে আর কি, এটা এখন দেখাতে পারলাম না। আর প্যাডেল সম্পর্কে যদি বিস্তারিত দেখেন, এটা মোট 3টা প্যাডেলের গাড়ি, ম্যানুয়াল গাড়ি যেহেতু। একেবারে ডান পাশে যেটা আছে এটা হচ্ছে আপনার অ্যাক্সেলেটর বা থ্রোটল, আর মাঝখানেরটা হইতেছে ব্রেক। এটা তেলের ব্রেকের গাড়ি 407 যেহেতু। আর যদি 709 বা 11 এগুলা সব হাওয়ার ব্রেক থাকে। আর বাম পাশে যেটা দেখতেছেন এটা হইতেছে ক্লাস। এই ক্লাস করে তারপর আপনার গিয়ার শিফট করতে হয়। আপনি ক্লাস না করে কখনো গিয়ার শিফট করতে পারবেন না। আর গিয়ার শিফট কিভাবে করতে হয় এটাও আমি আপনাদেরকে দেখাবো এখন। একেবারে বাম পাশে যে আমার হাতে যেটা দেখতেছেন এটা হইতেছে গাড়ির গিয়ার লিভার। এটা মোট ব্যাক গিয়ার সহ 6টা গিয়ারের গাড়ি। আর আপনারা আর একটা জিনিস একটু মনোযোগ সহকারে দেখবেন। এটা এই যে এখন আমি নিউট্রাল করলাম, মাঝখানে থাকা অবস্থায় ডান বাম যখন যাবে তখন নিউট্রাল আছে। এটার গিয়ারের প্যাটার্নটা নাই, এই জায়গায় যে প্যাটার্ন আসছিল ওইটা স্টিকারটা উঠে গেছে। তো গিয়ারটা একটু ভালো মতন দেখবেন। এটার প্রথম গিয়ার যদি আপনি শিফট করতে চান তাহলে আপনাকে প্রথমত ক্লাস করতে হবে বরাবর। ক্লাস করে তারপর আপনাকে এটা হালকা বামে চাপ দিয়ে তারপরে পিছন দিকে দিলে 1 নাম্বার। আমি আবার দেখাই, এই যে নিউট্রাল আছে, হালকা বামে চাপ দিয়ে তারপর পিছন দিকে যে 1। আমার কিন্তু ক্লাস করতে হবে, এই যে আমি কিন্তু ক্লাস করে তারপর গিয়ার শিফট করলাম। তারপরে আপনি যদি 1 নাম্বার থেকে আবার একটু গতি তুলতে চান তাহলে 2 নাম্বার শিফট করতে হবে। সেক্ষেত্রে আপনাকে আবারও ক্লাস করতে হবে। ক্লাস করে তারপরে এই যে নিউট্রাল করে বরাবর সামনে 2 নাম্বার থেকে আবার 3 নাম্বারে যদি ফালাইতে চান তাহলে নিউট্রাল করে এই যে বরাবর পিছন দিকে 3। আর যেই কবার গিয়ার শিফট করবেন তো ঠিক ততবারই আপনাকে ক্লাস করতে হবে। আবার নিউট্রাল করার সময়ও ক্লাস করতে হবে। তারপর 3 নাম্বার থেকে আমি যদি 4 ফালাইতে চাই তাহলে আবার ক্লাস করে এই যে নিউট্রাল, তারপরে ডান দিকে চাপ দিয়ে সামনে 4। আর যদি বরাবর পিছনে দেই তাহলে 5। এটা হইতেছে 5, একেবারে টপ গিয়ার যেটা। তারপরে আপনার যদি ব্যাক গিয়ারে ফেলাইতে চান তাহলে আপনাকে আবার ক্লাস করে
একেবারে বাম দিকে চাপ দিয়ে তারপর সামনের দিকে দিতে হবে। এই যে এটা হইতেছে আপনার ব্যাক গিয়ার। তো আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তো আমি আপনাদেরকে একটু গাড়িটা আগ পিস করে দেখাই, ড্রাইভ করে দেখাই, মানে কিভাবে এটা চালাতে হয়, তাহলে আপনাদেরকে একটু বুঝতে সুবিধা হবে। তো স্টার্ট করতে হলে প্রথমত এই যে আমার এই যে এখানে চাবি দেওয়া আছে, আমি চাবিটা ঘুরাবো। এখন চাবি সুইচ দেওয়া আছে, এই যে আপনার মিটারে শো করতেছে তেল কতটুকু আছে, এই যে আস্তে আস্তে উপরে উঠতেছে। এই যে এখন আমি একটা সেলফ স্টার্ট দেবো। এই যে গাড়িটা এখন আমার স্টার্টে নিচ্ছে, এখন গাড়িটা স্টার্টে আছে। তো আমি এখন আপনাদেরকে সামনে জায়গা কম আছে, আমি একটু ব্যাগে নিয়ে তারপর সামনে নিয়ে তারপর দেখাবো। এই যে আমি ক্লাস করলাম, ক্লাসটা ফুল চাপ দিলাম, একেবারে বাম দিকে নিয়ে এই যে সামনে। এখন ব্যাক গিয়ারে আছে, এখন গাড়িটা ব্যাগে যাবে। এই যে আপনারা খেয়াল করবেন, এই যে ক্লাসটা ফুল চাপ দিয়ে তারপর ব্রেক, আমি ব্রেকটা ধরলাম। এখন সামনে যাব, সামনে গেলে আমাকে 1 নাম্বার গিয়ার শিফট করতে হবে। এই যে আমি হালকা বামে চাপ দিয়ে পিছনে এক নাম্বার গিয়ার। এখন গাড়িটা সামনের দিকে যাবে, আমি আস্তে আস্তে ক্লাস ছাড়বো আর আস্তে আস্তে পিক আপ দেবো, গাড়িটা সামনের দিকে যাবে। এই যে ফুল ক্লাস চাপ দিয়ে তারপর ব্রেক, আমার গাড়িটা এখন ব্রেক হয়ে গেল। তো আশা করি মোটামুটি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।